2016 সালে সৌদি আরবের রিয়াদে একজন শিয়া মুসলিম নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর থেকে শিয়া প্রধান মুসলিম দেশ ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। আর সেই কারণে হজের ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও প্রায় 9 বছর ধরে নিজ দেশের নাগরিকদের সৌদিতে ওমরা পালনের অনুমতি দেয়নি ইরান সরকার। তবে এই দীর্ঘ বিরতির পর আবারও ওমরা পালনের সুযোগ পাচ্ছেন ইরানের নাগরিকরা। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। প্রায় 9 বছর ধরে ইরানের নাগরিকদের উমরা পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সৌদি আরব। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে ইরানের হজযাত্রীদের প্রথম গ্রুপটি সৌদিতে উমরা পালনের জন্য গেল 22 এপ্রিল সোমবার যাত্রা করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশ দুটির মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করায় ইরানিদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। এর আগে গেল ডিসেম্বরে ইরানের গণমাধ্যমের খবরে জানা যায়, ওমরা করতে ইচ্ছুক ইরানিদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। কিন্তু তারপরও গেল কয়েক মাসে ইরান থেকে সৌদিতে কোনো ফ্লাইট যায়নি। এই বিষয়টিকে যান্ত্রিক সমস্যা বলে উল্লেখ করেছে তেহরান। গেল বছরের মার্চ মাসে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধার করতে চীন একটি চুক্তিতে মধ্যস্থতা করে। 2016 সালে রিয়াদে একজন শিয়া মুসলিম নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ইরান ও সৌদির মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দীর্ঘদিন ধরেই ইরানের নাগরিকরা সৌদিতে শুধুমাত্র হজ পালনের অনুমতি পাচ্ছিলেন। হজের ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকলেও প্রায় 9 বছর ধরে ইরানি নাগরিকদের সৌদিতে ওমরা পালনের অনুমতি দেওয়া হয়নি। ইসলাম ধর্মের মূল স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। বছরের একটি নির্দিষ্ট সময়ে সৌদিতে বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লি হজ পালন করে থাকেন। তবে বছরের যে কোনো সময়ই ওমরা হজ পালন করা যায়। প্রায় 9 বছর পর এবার প্রথম দফায় তেহরান থেকে 85 জন ইরানি নাগরিক ওমরা পালনের জন্য সৌদিতে যাচ্ছেন। তেহরানের প্রধান বিমানবন্দরে তাদের বিদায় দিতে উপস্থিত ছিলেন ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।